ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কি অবনতি ঘটছে? যখন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দহরম মহরম সম্পর্ক আমরা লক্ষ্য করেছি, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার মাত্র কয়েকদিন আগে, আর কদিন আছে, আর এক মাসের মধ্যেই হয়তো তিনি দায়িত্ব নেবেন। সেই এক মাসের আগে ভারতকে এক ধরনের কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র। এটা কিসের ইঙ্গিত? এর প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে সেই আলোচনাই করব, এবং সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি কোন দিকে যাবে, লাভবান হবেন তিনি নাকি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, সেই আলোচনায় ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা। যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভারতকে এক ধরনের কালো তালিকাভুক্ত করেছে, অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। অসহযোগী রাষ্ট্র মানে বিভিন্ন কাজে তারা অসহযোগিতা করে, প্রত্যর্পণে অসহযোগিতা করে, নানাভাবে অসহযোগিতা করার দৃষ্টান্ত সেই অভিযোগ করেছে ভারত সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এই তালিকাভুক্তি তৈরি হয়েছে। ভারত ছাড়া যে দেশগুলো রয়েছে তার মধ্যে পাকিস্তান অন্যতম, অন্য দেশগুলো রয়েছে ভুটান, কিউবা, ইরান, ভেনেজুয়েলা সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে এই অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এখন এই ঘোষণা যখন করল, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কি এখন দৃশ্যমান, নাকি বাইডেন প্রশাসনের শেষ সময়ে এসে ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ধোপে টিকবে না, তেমনটাই কেউ কেউ মনে করতে পারেন, বিশ্লেষকরাও মনে করতে পারেন। আদতে কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপরে নির্ভর করবে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সম্পর্ক, এবং বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্যও কিন্তু সেটার উপরে ঝুলছে। অনেকে আশা করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বাংলাদেশে ফিরে আসবেন, এবং বাংলাদেশে ফিরে এসে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নিতে পারেন, এমন আলোচনাও অনেকের মধ্যে রয়েছে। যারা একটু বেশি অতি উৎসাহী হয়ে ভাবতে ভালোবাসেন তাদের ভাবনার মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে। আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আনবেন এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেটা কি হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি কিন্তু একটা বড় বার্তা দেয়। সেই বার্তাটা কোন দিকে এই সম্পর্ক যাবে, কি হবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন যুক্তরাষ্ট্র এরকম ঘোষণা দিল, অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল ভারতকে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র কিন্তু এটাও ঘোষণা দিয়েছে যে তাদের যে প্রায় 14 লাখ অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে, বিভিন্ন দেশের অবৈধ নাগরিক রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে দেবে। এই 14 লাখ অভিবাসীর মধ্যে 18,000 ভারতীয় রয়েছে। 18,000 ভারতীয়র ভাগ্য কিন্তু ঝুলে আছে এই সিদ্ধান্তের ওপরে। বাইডেন প্রশাসন ক্ষমতা নেয়ার আগেই যদি এই সিদ্ধান্ত হয়ে যায় যে তাদেরকে ফেরত পাঠানো হবে, তাহলে ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি নেমে আসবে। এশিয়ার আর এক দেশ চীনের 38,000 অভিবাসী প্রায় রয়েছে যুক্তরাষ্ট্রে, যারা অবৈধ হিসেবে সেখানে বসবাস করছেন। সেই অবৈধ অভিবাসীদের যদি যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়, তাহলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি যে ঘটবে সেটা বলাই বাহুল্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এই দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে, এমনটাও অনেকে মনে করেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশকে নিয়ে টুইট করে এক ধরনের আশা জাগিয়েছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগদের। এর পরে নানা ধরনের ব্যাপারে আওয়ামী লীগকেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে ইস্যু করে রাজনীতি করতে। নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগ মিছিল করার ঘোষণা দিয়েছিল, এবং সেটার উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ মিছিল করতে গিয়ে সেখানে যদি বাধা দেওয়া হয় এবং নির্যাতন করা হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ছবির ওপরে নির্যাতন আসছে, এই বার্তাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। কিছুটা হয়তো
আওয়ামী লীগ সফল হয়েছে, কিন্তু তারা মাঠেই যেহেতু নামেনি, সেহেতু কয়েকজন মাত্র গ্রেপ্তার হওয়া এবং ওই ছবিগুলো ডোনাল্ড ট্রাম্পের ফেস্টুনগুলো দিয়ে যে দু একটা ভিডিও চিত্র পাওয়া গেছে, সেগুলোই আমেরিকাতে তারা পাঠানোর চেষ্টা করেছে, পাঠিয়েছে এবং ভারত আমেরিকা মিলিয়ে এগুলো নিয়ে আলোচনাও হয়েছে। ভারতীয় মিডিয়া এটাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ভাগ্যও কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নির্ভর করবে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক যদি মধুর থাকে তাহলে সেই সুযোগটা শেখ হাসিনা নেয়ার চেষ্টা করবেন। সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, ফিরে এসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু একটা জিনিস হয়তো হতে পারে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি পক্ষে থাকে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। সেটা একটা বড় সুযোগ হতে পারে আওয়ামী লীগের জন্য। এটুকুই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রাপ্তি যোগ হতে পারে বলে অনেকেই মনে করেন। ব্যক্তিগতভাবে আমারও মনে হয় সর্বোচ্চ হলে এটুকুই হতে পারে, এর বেশি কিছু হবে না। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে যদি অবনতি ঘটে, সম্পর্কে যদি ফাটল ধরে, তাহলে এটুকু হওয়াও কিন্তু অনেক কঠিন হবে। সেই ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হবেন ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঝালাই করার চেষ্টা করবেন। আমরা এর আগে একটা আগের উদাহরণ যদি টানি, বিজেপি সরকার নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসলেন, তখন সেই আনন্দে বাংলাদেশে কিন্তু বিএনপি মিষ্টি বিতরণ করেছিল, কারণ বিজেপির সঙ্গে ঐতিহাসিকভাবে তাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল শেখ হাসিনার সঙ্গে বিজেপি সরকারের সম্পর্ক অসাধারণ সম্পর্ক হলো এবং সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। এখন তো সেই সম্পর্ক দহরম মহরম পীড়িতের পর্যায়ে চলে গেছে। সেরকম দৃষ্টান্ত যদি ডোনাল্ড ট্রাম্পের বেলাতেও দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প আসছেন এই খুশিতে, আওয়ামী লীগ যেমন অনেক বেশি খুশিতে বাকবাকুম করছে, সেই দৃশ্যপট যদি পাল্টে যায়, ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আবার উল্টো ভালো হয়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি ওই বিজেপির মতো হয়ে যাবে। সব কিছুই দেখা যাবে জানুয়ারির 20 তারিখের পরে কি হচ্ছে। তবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একটা বার্তা দিচ্ছে। এই বার্তাটা শেষ পর্যন্ত জো বাইডেনের এই বার্তাটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও অব্যাহত রাখে কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে।